আর কয়েক ঘন্টা পরেই আসলে বাংলাদেশ সময়ে যে কয়েক ঘন্টা পরেই আসলে ইংল্যান্ডের সাথে নরওয়ের ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আপনি জানেন যে ইতিমধ্যে ইউরোপের অন্য একটি দুটি দল তারা আসলে স্পেন জায়গা করে নিয়েছে সেমিফাইনালে। ফলে এই ম্যাচটিকে ঘিরে কি ধরনের প্রত্যাশা আপনি দেখছেন কোয়ার্টার ফাইনালের যে তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ইংল্যান্ড এবং নরওয়ের মধ্যে? আমরা স্পেন এবং ম্যাচটা দেখেছি যেরকম একদম হাই প্রেসিং ফুটবল এবং খুব কম্পিটিটিভ ফুটবল হয়েছে। আমার ধারণা ইংল্যান্ড এবং নরওয়ে ম্যাচটাও সেরকমই হতে যাচ্ছে এবং আহ, সেটা প্রমাণ কিন্তু তারা নকআউট এবং গ্রুপ পর্বের ম্যাচগুলোতে দিয়ে এসেছে এবং এখানে শুধু দুটি দল নয়, এখানে দুজন তারকারও একটা লড়াই আছে। হ্যারি কেইন এবং আর্লিং হাল্যান্ড, তাদের একটা দ্বৈরথ এই ম্যাচে কাজ করবে। এবং একই কথা, নরওয়ের জন্য আসলে খুব খুব বেশি চাপ নেই এবং ইংল্যান্ডের জন্য বরাবর যেটা হয় বিশ্বকাপে তারা খুব ভালো শুরু করে কিন্তু একটা সময় প্রত্যাশা চাপ গিয়ে সামলাতে গিয়ে তারা হয়তো খেয়ে হারিয়ে ফেলে। তবে এইবারের ইংল্যান্ড দলটাকে আমার খুব ব্যালেন্স একটা দল মনে হচ্ছে। টমাস টুখেল তার দলটাকে বেশ ভালোভাবে তিনি তৈরি করে নিয়ে এসেছেন বিশ্বকাপের জন্য এবং দেখে কেন জানি মনে হচ্ছে, আমরা যখন কথা বলি গণমাধ্যম কর্মীরা, তখন আমাদের কাছেও কেন জানি মনে হচ্ছে যে হয়তো ফাইনালে আপনি ইংল্যান্ডকে দেখলে অসম্ভব কিছু না। এবং তার আগে অবশ্য ইংল্যান্ডকে নরওয়ের বাধা টপকাতে হবে এবং নরওয়ে তারা অসাধারণ খেলেছে, যদিও ফ্রান্সের কাছে একটা বড় পরাজয় ছিল তাদের। তবে ইংল্যান্ডের বিপক্ষে উম নরওয়ের জন্য ম্যাচটা সহজ হবে না, যদিও ইংল্যান্ডের বেশ কিছু ইনজুরি কার্ড সমস্যা আছে, কিন্তু ইংল্যান্ডের যে দলটা এই মুহূর্তে আছে আমার মনে হয় যে তারা এটা ওভারকাম করার জন্য নরওয়ের বিপক্ষে খুব বেশি কঠিন হওয়ার কথা না। তারকা সমৃদ্ধ দল এবং গতিময় ফুটবল তারা খেলছে। হ্যারি কেইন একদম তার নিজের সেরা ছন্দে আছেন। সেই জায়গাটায় ইংল্যান্ড নিঃসন্দেহে নরওয়ের বিপক্ষে আমার মনে হয় ফেভারিট থাকবে। তবে খুব ক্লোজ ম্যাচ হবে, খুব একদম। আহামরি কোনো কিছু হবে না। দিন শেষে হয়তো নরওয়ে তারা সেই সুযোগটা নিতে চাইবে। তবে ইংল্যান্ডের একটা প্রেশার কিন্তু এরই মধ্যে তৈরি হয়ে গেছে এবং আপনি ব্রিটিশ গণমাধ্যমগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে তাদের চোখ কিন্তু এরই মধ্যে সেমিফাইনালে চলে গেছে এবং একদম। সেমিফাইনালে তারা তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনাকে ধরে নিয়েছে এবং প্রায় প্রতিটি ব্রিটিশ গণমাধ্যমে আপনি দেখবেন যে আর্জেন্টিনার বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু প্রতিনিয়ত রিপোর্ট হচ্ছে, রেফারিং সুবিধা, ফিফা, এই বিষয়গুলো নিয়ে। এটা কিন্তু এক ধরনের স্নায়ুর লড়াই। তারা কিন্তু সেই জায়গাটায়, তার মানে তাদের চোখ কিন্তু এখন সেমিফাইনালে। একদমই, এখন একদমই। দিন শেষে মাঠে নিশ্চয়ই সেটা প্রমাণ। সেক্ষেত্রে পাশা উল্টেও যেতে পারে যে এটা ইটস কামিং হোম, অথবা ভাইকিংসের যে গর্জন পুরো বিশ্ব শুনবে কিনা সেটি দেখার অপেক্ষায় আর কয়েক ঘন্টা বাকি। ধন্যবাদ মুজদাবিন তারেক আমাদের সাথে যুক্ত হবার জন্য।